তৈরি করে নেব দারুণ সুস্বাদু আর পুষ্টিগুণে ভরপুর রাজমা। এই তরকারিটা হলে কিন্তু ভাতের সাথে আর কিছুই লাগে না, এটা দিয়েই খাওয়া হয়ে যায়। তো সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রান্না। প্রথমেই একটা পেঁয়াজ, টমেটো, কটা রসুন আর একটু আদা এটা পেস্ট করে নেব। এখানে 500 গ্রাম রাজমা রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলায় রান্না করছি। রাজমাটা কিন্তু ভালোভাবে ভেজাতে হবে, না হলে সেদ্ধ হবে না। এবারে কুকারের মধ্যে এটা নিয়ে সেদ্ধ করে নেব। রাজমা দিয়ে 2 গ্লাস মতো জল দিলাম, স্বাদ মতো নুন, আর যে মশলাটা পেস্ট করেছিলাম ওটা থেকে অর্ধেকটা দিয়ে দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে 2টো সিটি দেব। 2টো সিটিতেই আমার সেদ্ধ হয়ে গেছিলো। আপনারা যেরকম ভেজাবেন তার উপরেই নির্ভর করছে প্রেসারে কতক্ষণ রাখতে হবে। তো একটু মাঝে খুলে দেখে নেবেন সেদ্ধ হয়েছে কিনা, না হলে আর একটু প্রেসার কুকারে সিটি মেরে নেবেন। কড়াতে বেশ অনেকটা তেল দিয়ে দিয়েছি, সর্ষে তেলে রান্নাটা করছি। শুকনো লঙ্কা, সাদা জিরে ফোড়ন দিয়ে সুন্দর গন্ধ বেরোলে একটা গোটা পেঁয়াজ, বেশ বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, আপনারা চাইলে 2টোও দিতে পারেন, কুচিয়ে নিয়ে একটু নুন, অল্প একটু মিষ্টি, চিনি দিলাম, ভালো করে ভেজে নেব, একটু যেন কাঁচা ভাব না থাকে। রাজমাটাতে একটু মশলা বেশি হলে খেতে ভালো লাগে। একদম মাংসর মতোই রান্নাটা হবে। শুকনো মশলাগুলো দিয়ে দেবো, ইন্ডাকশানের আঁচটা একদম কমিয়ে দিয়ে। এখানে জিরে গুঁড়ো 1 চামচ, 2 চামচ ধনে গুঁড়ো, হলুদ আর গুঁড়ো লঙ্কা দিয়েছি। মশলাটা 1 মিনিট মতো হালকা আঁচে নাড়ি চাড়িয়ে নেব, পুড়ে যায় না যেন, পুড়লেই কিন্তু একদম তরকারির স্বাদ খারাপ হয়ে যাবে। তো বেশ একটা সুন্দর গন্ধ বেরাচ্ছে। এবারে মশলাটা মিশিয়ে নেব, ভাজা মশলাটা। তারপরে যে বাটা মশলাটা একটু রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে তেল ছাড়া হওয়া পর্যন্ত নাড়তে চাড়তে থাকবো, আঁচ বাড়িয়ে কমিয়ে। মশলাটা রেডি হয়ে গেছে, এদিকে রাজমাটাও একদম সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ রাজমাটা মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে একটা গুঁড়ো মশলা দেব, ওই বিরিয়ানিতে যে মশলাটা দেয় গোটা মশলাগুলো, মানে জায়ফল, জয়িত্রী, সাজিরে, সামরিচ, তারপরে গোটা গরম মশলা মানে দারচিনি, এলাচ, লবঙ্গ, সব কিছু একটু শুকনো খোলায় নেড়ে নিয়ে আমি গুঁড়ো করে রেখে দিই। এই ধরনের তরকারিতে ওই একটুখানি মশলা দিয়ে দিলেই কিন্তু গন্ধটা আর কালারটা দারুণ হয়। তো এভাবে একবার রাজমা তরকারিটা করে দেখবেন, দারুণ সুস্বাদু হয়। একটু ধনেপাতা দিলে ভালো হতো, কিন্তু ধনেপাতা আমার কাছে ছিল না, তাই দিতে পারিনি। আপনাদের থাকলে কিন্তু অবশ্যই দিয়ে দেবেন। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে আসছি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার।